আরো একবার স্বাগত ফিয়াদা টকারে। ভয় এমন একটা জিনিস যাকে আপনি যদি একবার বাড়তে দেন সেটা বাড়তেই থাকবে। ভয়কে নিয়ন্ত্রণ করতে জানতে হয়। আপনি নিয়মিত একটা রুমে ঘুমান, যদি সেই রুম সম্পর্কে বা সেই ঘর সম্পর্কে আপনি কোনো কিছু না জানেন, তাহলে আপনার মধ্যে কোনো কিছুই ভয় কাজ করবে না বা আপনি ভীত হবেন না। কিন্তু যেই মাত্র বা যখনই আপনি শুনলেন যে সেই ঘরটিতে কোনো একজন মারা গেছে কিংবা সুইসাইড করেছে অথবা কেউ তাকে মেরেছে, তখন থেকে ওই যে আপনার মনের মধ্যে একটা ভয় দানা বাঁধলো, এই ভয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না যদি আপনি সেই ভয়টাকে উড়িয়ে না দেন। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত শুনলেন না যে সেই ঘরে কেউ মারা গেছে, ততক্ষণ পর্যন্ত আপনার মনে কোনো ধরনেরই ভয় দানা বাঁধেনি। এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে একেবারে মনের বিষয়। আপনি মনকে যেভাবে নিয়ন্ত্রণ করবেন, মনের মধ্যে যে বিষয়গুলো বাসা বাঁধতে দিবেন, সেটাই বাসা বাঁধবে। তাই কোনো কিছুতে ভয় পাওয়ার আগে তার রিজন খুঁজবেন, তার কারণটা বের করবেন। এবং আপনি দেখবেন, আপনি যখন খুব বেশি অস্থিরতার মধ্যে থাকেন কিংবা কারোর সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন, তখন দেখবেন যে রুমটাতে বা যে জায়গাটায় আপনি যেতে ভয় পাচ্ছেন, সেই মুহূর্তে সেই জায়গাটায় আপনার কোনো ভয় কাজ করে না। আপনি তখন দিব্যি সেখানে একাকী লম্বা সময় বসে থাকতে পারেন। এর কারণ হচ্ছে তখন আপনার মন থেকে ভয়টা সরে যায়। সবই হচ্ছে আপনার মনের মনোজগতের খেলা। এখান থেকে এই পাশাপাশি দুটা উদাহরণেই বোঝা যায় যে ভয়টা আসলে কি। আর ভয় এমন জিনিস, এটাকে টেনে বড় করা যায়, এটাকে চাইলেই ছোট করা যায়। অর্থাৎ ভয়কে কখনো বাড়তে দিতে হয় না। আপনি যদি ভীত হন, তাহলে দেখবেন আপনি অন্যায়ের প্রতিবাদও করতে পারবেন না। আপনার চোখের সামনে কোনো অন্যায় হচ্ছে, আপনি দেখছেন, কিন্তু আপনি ভয়ে এগিয়ে যাচ্ছেন না। তার মানে আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। এ কারণে ভয় থেকে বেরিয়ে আসতে জানতে হবে। একই সাথে ভয়ের কারণে আপনি আপনার ভালো কোনো কাজ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। কারণ ওখানেও যদি আপনার ভয় কাজ করে, তাহলে সেই কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার সম্ভব হবে না। তাহলে দেখেন যে এক ভয়ের কারণে আপনি আপনার সাকসেসের দিকে যেতে পারছেন না, আপনি আপনার মনের দিক থেকে পিছিয়ে থাকছেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না, নানা রকম ভুল জিনিস আপনাকে ঘিরে বসে থাকছে। সেই ভয়কে আমরা কেন বাড়তে দিব? একটা কথা মনে রাখবেন, ভয়কে জয় করতে হয়। যে জিনিসটা আপনি ভয় পান, আপনি পড়ালেখার ক্ষেত্রে দেখেন, আপনি যদি ম্যাথ ভয় পান, অর্থাৎ অঙ্ককে ভয় পাচ্ছেন কিংবা ফিজিক্স কেমিস্ট্রিকে ভয় পাচ্ছেন, সেই বিষয়গুলো আপনি যদি চর্চা না করেন, সেই ভয়টা আপনার ভেতর থেকে কখনো দূরে সরে যাবে না। তার মানে যে বিষয়টিকে আপনি ভয় পাচ্ছেন, তার কাছাকাছি যেতে হবে, তার মধ্যে বসবাস করতে হবে, তাকে চর্চা করতে হবে, তবেই না ভয়টা আপনার মধ্যে থেকে সরে যাবে। আপনি যদি ম্যাথে ভুল করেন, ভয় পান, সেটা বন্ধ করে রেখে দিলেন, আর করলেন না, কোনো সলিউশন বের করলেন না, তাহলে কি হবে? সেই ম্যাথ আপনি কোনোদিনও তার সলিউশন বের করতে পারবেন না, সেই ম্যাথের ফলাফল বের করতে পারবেন না, সমাধান বের করতে পারবেন না। কিন্তু আপনি যদি সেই বিষয়টা নিয়ে মাথা ঘামান, সেটাকে সময় দেন, চর্চা করেন, তাহলে অবশ্যই তার ফলাফল বের করতে পারবেন। যারা মিথ্যা কথা বলে, তাদের মধ্যেও কিন্তু একরকম ভয় কাজ করে, এবং ভয় কাজ করে জন্যই তারা মিথ্যার আশ্রয় নেয়, সত্যর মুখোমুখি হয় না। তার মানে মিথ্যাবাদীরা সত্যের মুখোমুখি হতে ভয় পায়, এটাও একরকম ভয়। এই মিথ্যা থেকে তারা যদি বেরিয়ে আসতে চায়, তাহলে তাকে সত্যের অনুশীলন করতে হবে, সত্য কথা বলতে হবে, এবং মনে প্রাণে মিথ্যাকে দূরে সরিয়ে দিতে হবে। জীবনে চলার পথে ভয়কে দূর করতে হয়। ভয়কে নিয়ে খুব বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। জীবনে সাহসী মানুষ হওয়া খুব বেশি প্রয়োজন। তাই যারা ভীতু আছেন, আজকে থেকে ভয়কে দূরে সরিয়ে দিন, চেষ্টা করুন সাহসী মানুষ হওয়ার। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।